স্টার্ট। রোহান, তুমি কি জানো আমরা যত ভয়ঙ্কর জায়গাতে যাই আমার এক সূরা টুরা পড়া উচিত। সেরকমই একটা সূরা হলো সূরা ইখলাস। সূরা ইখলাস তুমি পড়বে, তোমার সামনে জিন টিন যত খারাপ কিছু থাকুক তোমাকে সহজে কোনো ক্ষতি করবে না। সূরা ইখলাস তো জানোই না, সেটা হচ্ছে আল্লাহর একটা আল্লাহর প্রশংসার একটা সূরা, ঠিক আছে? আল্লাহ নামের একটা সূরা হলো ইখলাস। এই ইখলাস সূরা তুমি সব সময় খারাপ কোনো জায়গায় গেলে পড়বে। আরো দুইটা সূরা আছে, দুইটাও তোমাকে সাহায্য করবে। লাইট নিছে না আমার। এই দুইটা সূরা হচ্ছে তোমার সূরা নাস আর সূরা ফালাক। এই দুইটাও তো জানো না, তাহলে আর কোনো সমস্যা নাই। তিনটা জানলে আপাতত সেট থাকবে। আচ্ছা আমরা আগাই নাকি রবিন ভাই? চলো আমরা। আচ্ছা আজকে মানে কোন যে জায়গাটা যাচ্ছি আমরা, এটা তো রিজবি আর রোহান লাইট নিছে আমার কাদো, তো আমি রবিন ভাই একমারি। আচ্ছা আজকে যে জায়গাটা যাচ্ছি আমরা, ঠিক আছে, তো ওই জায়গায় আসলে কোনো কাহিনী শুনিছো নাকি তুমি? আমি তেমন কোনো কাহিনী শুনিনি, কিন্তু একটা কাহিনী শুনেছি আমি একজনের কাছ থেকে। এই ভাটাটা তো আছে, এই ভাটার তো মনে ভাটা তো পেছনে। হ্যাঁ, ভাটা পিছনে আছে, কিন্তু এখানেই হলো সেই কাহিনী। তারপরেও মনে করো যে ভাটাটাতে নাইট গার্ড থাকে, তুমি জানো নাইট গার্ড থাকে। এখন একটা নাইট গার্ড আছে, একজন চাচা আছে, কিন্তু এর আগে আরেকজন থাকতো, সে আমাদের এলাকারই একজন। তো সেই নাইট গার্ডটার মুখেই আমি শুনেছিলাম একদিন গল্প, যে গভীর রাতে নাকি তার ঘুম ভাঙে অনেক শব্দে। তোমার মনে করো ঘুম ভাঙার পরেই ওই লোক উঠার পর দেখে যে তার সামনে একটা বিশাল আকারের মানুষটা হেঁটে যাচ্ছে। যেতে যেতেই মনে করো সামনে তার একটা বড় খেজুর গাছ ছিল, খেজুর গাছটা তুললো, হ্যাঁ এক টানে তুললো হাত দিয়ে। তোলার পর সে খেজুর গাছ দিয়ে নাকি সে দাঁত মাজলো। ওয়াও, দাঁত মারে সেটা নাকি পুকুরে ফেলে দিল। আচ্ছা আচ্ছা, এই ঘটনায় আমি সেই লোকটার থেকে শুনেছি, মানে নাইট গার্ডের থেকে। আচ্ছা তো আমরা কি এখন ওই খেজুর গাছের যে খেজুরের বাগান আছে ওখানে যাওয়ার চেষ্টা করব না? হ্যাঁ, সেখানে অনেক খেজুর গাছ আছে, আর আমি শুনেছি নাকি সেটাও খুব খারাপ জায়গা। তো খারাপ হোক আর যাই হোক আমাদের তো যাইতে হবে। ওই যে সামনে আমরা আলোর জন্য দেখতে পাচ্ছি না এখন আপাতত। তুমি একটু জায়গাটা দেখাও, দেখো। আচ্ছা আমি ক্যামেরাটা একটু করে নিই, ফ্ল্যাশ ঠিক করে সামনে নিই। কিন্তু দেখো পাট ক্ষেত আছে, তুমি একটু পাট ক্ষেত দেখাও। আচ্ছা এই যে পাট ক্ষেত। আচ্ছা আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি, দেখি আমরা, যেহেতু আমরা সেই গল্পটা শুনেছি এখানে যে খারাপ একটা বড় জিনিস এখানে রয়েছে, আর আমরা জানি না সেটা দেখা পাবো কি না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে যাব। আমরা এখানে অনেক পানি জমেছে, একটু আগে এখানে বৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ রিজবি বলো। রিজবি তোমার কোনো, তোমরা একটু আগে আগে যাও না হয়, আমি পিছনে থাকি, তাছাড়া তো ভিডিও করতে পারবো না। তোমার কোনো কথা থাকলে তো রিজবি তুমি বলো। তুমি যে বিশেষ তিনটি সুরের কথা বললে না, সেই তিনটির ভিতরে ধরা যাক যে কোনো একটা পড়লে। হ্যাঁ তুমি যে কোনো একটা পড়তে পারো। সূরা ইখলাস জানলে সূরা ইখলাসই পড়বে, আর যদি নাস জানো তো নাস পড়বে, আর যদি ফালাক জানো তো ফালাক পড়বে। তিনটাই মনে করো যে তোমাকে প্রোটেক্ট করবে। সূরা ফালাক হলো পড়লে তোমার এদিকে এদিকে লাইট টাইট মারো ভাই, লাইট মারো একটু রোহান, লাইট মারো। আমার এখানে একটু ধানের মনে হয় জমি আছে, দেখাও। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে ওরকম কিরকম লাগতেছিল, এটা কাকতারুয়া মনে হয়। ওটা তো যে কেউ দেখলে ভয় করবে ভাই, হঠাৎ করে দেখলে ভয় লাগারই কথা। আরে সামনে কি দেখো তো রাকিবুল, সামনে মনে হয় আরেকটা ক্ষেত গো। আরেকটা ক্ষেত। হ্যাঁ হ্যাঁ, আমরা সাবধানে কি করে দেখা যাক এখন যদি কোনো ফুটা টুটা থাকে। আচ্ছা তোমরা একটু আগে যাও, আমরা তোমাদেরকে দেখাই। আমি একটু দূরে দূরে থাকি। রোহান একটু সাবধানে। আলো মারো। এরকম অভিযানে আমি বলে রাখি, এরকম অভিযানে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আমরা নিজেরা যদি কোনো ক্ষত হই, লাইট মারো একটু নিচে। বিশেষ করে আমার এপাশে একজন থাকলে ভালো হয়, কারণ এপাশে লাইট লাগতেছে না। ওকে, আর রিজবি ওপারে থাকো, আর একটু দূরে। তোমরা একটু নিচে ফলো রাখো। হ্যাঁ, পোকামাকড় থাকলে সমস্যা আছে। আমরা প্রায় চলে আসছি আমাদের যেই কাহিনীটা রবিন ভাই প্রথমে বললো। হ্যাঁ, যে কাহিনীটা রবিন ভাই প্রথমে বললো যে খেজুরের গাছ, তো সেই বাগানের উদ্দেশ্যে যেহেতু আমরা রওনা দিয়েছি, অ্যান্ড অলরেডি অনেক পথ আমরা চলে আসছি। আচ্ছা পথটা কিন্তু আমরা কি এদিক দিয়ে যাইতে পারবো? দেখো তো, আসলে রাস্তাটা খুবই ভয়ঙ্কর। দেখো রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা কিরকম, একবার অন্ধকার, একবারে দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ। আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নাই, আপনারা এই যে দেখতে পাচ্ছেন শুধু চাঁদ আছে, চাঁদের আলোটা আপনারা দেখতে পাচ্ছেন। তো রবিন ভাই তুমি মনে হয় একটু আগে গেলে ভালো হয়, তারপরে আমি থাকি আর পিছনে ওরা থাকুক, আমি লাইট মারে ধরে দেখো রাস্তাটা দেখো যাও। আচ্ছা একজন না হয় ওপারে গেলে মনে হয় ভালো হইতো, রোহান না হয় রিজবিও পারে যাও। আমি উপর থেকে ক্যামেরা ধরে থাকি, লাইটও আছে, সমস্যা নেই। রোহান আমার সামনে আসো। আচ্ছা আমি এই সেটা।
আচ্ছা আচ্ছা, ওইভাবে থাকলে হবে, সমস্যা নাই। এমনিতেও আমার সামনে আসো। আসলেও কিন্তু দেখো রহিন ভাই, রাস্তাটা কিন্তু খুবই পড়ে গেলে কিন্তু ক্ষত হতে পারি, আমরা সাবধানে। হ্যাঁ মানে এখানে আসা তো সামনে বোধহয় যাইতে বিপজ্জনক। পারবো নাকি? দেখো ভাই, পাট ক্ষেতের ভিতরে একটু খেয়াল রাখতে হবে। আমরা পাট ক্ষেত নিয়েও আলাদা একটা এপিসোড বানাবো। তো পাট ক্ষেতের দিকে আমরা এখন কোনো নজর দেবো না। আমাদের নজর যদি অন্যদিকে যায়, সেক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন কিছু দেখতে পারো, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ আমাদের টার্গেট যেটা, সেখানে যে পৌঁছাতে হবে। অন্যদিকে যত বাধায় আসুক না কেন। সামনে মারো। ওদিকে দেখো বাতাস নাই, কিন্তু এদিকে দেখো গাছ নড়তেছে, কেমন একটা বিষয় না এগুলো। বাতাস ওদিকে নাই, কিন্তু এদিকে গাছ আমি নড়তেছে শুনছি ভাই। রাতের বেলা বিল অঞ্চলে আসলে পিছনে তাকালে বলে খুব হ্যাঁ 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 হ্যাঁ, রোহান যেটা বলছেন এটা একবারই ঠিক। কিন্তু হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু সতর্ক থাকো। রাতের বেলা কিন্তু বিলের দিকে আসলে কিন্তু আমাদের পিছনে ফিরে তাকানো যাবে না। আর বিশেষ করে আমাদের একটু পোকামাকড়ের দিকে সাবধান বেশি থাকতে হবে। এখন কার ভিতরে আসছে আমরা খেয়াল করো তোমরা। ও আল্লাহ, আচ্ছা, সবাই একটু দোয়া পড়িও। সামনে কি আসলে রাস্তা আছে দেখো তো। দেখো আসলেই কি এরকম অবস্থা, এটা আসলে রাস্তা আছে কি? আসলে তো আমার মনে হয় না রাস্তা। ওটা কি আস্তে আস্তে রোহান, কুকুর মনে হয়। দেখো দেখো, চলে গেছে চলে গেছে, চলো। শিয়াল বের হতে হবে। আচ্ছা, শিয়াল আসলে মানুষের কি ব্যাপার, আমরা কি এপার দিয়ে আসলাম নাকি? আমরা তো মনে হয় ভুল রাস্তাতে এসেছি দেখো না, তো। আমরা তো এপার দিয়ে মনে হয় ঢুকলাম না, আবার এখানে আসলাম নাকি? সামনে আগাও তো, রাস্তা থাকতে পারে হাতের ডানে বাঁয়ে, সামনে দেখি তো তো। মনে হয় কোনো রাস্তা নাই গো রাকিবুল। ডানে বাঁয়ে রাস্তা একটু ডানে, এই ডানে। না না, আমাদের আচ্ছা, ওই সামনে দিকে মনে হয় যে কি ভি বলতে মনে হবে? হয় শেষই প্রায়। চলো সামনে, আসলে ভি শেষই, ঠিক আছে। কোনো ইয়ে নাই, ভয় একটু আস্তে ধীরে থাকতে হবে আমাদের, আস্তে। আচ্ছা যাও রিজবে, আগে যাও, সমস্যা নেই কোনো। তবে সবসময় একটু সাবধানে থাকতে হবে আমাদের। হ্যাঁ, দেখে শুনে আগায়ও। এই বাঁশের মতো কিন্তু এসব পাটও কিন্তু এসব কাজ করে, যখন পাটগুলো শুয়ে থাকে একটু সাবধানে যেতে হবে আমাদের। আচ্ছা রাকিবুল, আমরা কি সামনে সঠিক রাস্তা যাচ্ছি না অন্য কোনো জায়গা যাচ্ছি? সামনে যায় আমরা দেখি, সামনে হাতের ওপারে ডানে চলে মনে যাবো। হয় আমার জায়গা আছে রাস্তা, আমি শিওর তো তো কোনো না। রাস্তা আমাদের বেরোচ্ছি ওপার না। দিয়ে যাবে ভালো থেকো। আমরা তো মনে হয় ভুল জায়গাতে আসছি গো রাকিবুল। না না না, আস্তে 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 আস্তে, দেখো দেখো এখানে কিন্তু কিরকম লাগলো, শিয়াল নাকি আমি জানি না, যে হাতের বাপ ডানে ভিতরে ভিতরে দেখি কাকা আমি একটু সামনে মনে হলো যে কিল নড়ে উঠছে ভাই। যেতে। আচ্ছা, আমরা মনে হয় পৌঁছে গেছি রাকিবুল। আচ্ছা চলো দেখি, আমরা মনে হয় হাতের বামে যেতে হবে, তাই না? ও, রাকিবুল আমরা চলে এসেছি মনে হচ্ছে। হাতের বামে যেতে হবে না? এই আমরা কোনখানে আসলাম? হাতের বামে, ওই যে ঠিকই আছে, হাতের বামে যেতে হবে এখন। ও, মনে হচ্ছে রাস্তা পুরাচ্ছেন। শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিউয়ার্স আমরা এখানে অভিযানটা দিলাম এত রাতের বেলা। অনুভব করছে খুবই ভয় লাগছিল আমার, আমার। খুবই ভয় লাগছিল। হ্যাঁ, এটা একটা ভৌতিক অভিযান, যেহেতু ওইখানে কি ওটা আলো জ্বলতেছে? ওই বাড়িগুলো হতে পারে। দূরের বাড়ি ঘর। হ্যাঁ, দূরে বাড়ি, গ্রাম মানুষ। গ্রাম তো, এখানে তো কোনো বাড়ি থাকার কথা নাই, যেগুলো মনে হয় পাট কেটে রেখে দিছে, ওগুলার হ্যাঁ, পলিথিন দিয়ে ঢেকে দিছে, তো সেজন্য আলো জ্বলতেছে। তো আমরা সেই তুমি আমার কাঙ্ক্ষিত ডানে থাকো, জায়গায় আরেকটু তুমি আমার চলে বাঁয়ে আসছি, আমরা একটু দূরেই। তোমরা দুজন আমার দুই সাইডে থাকো। হ্যাঁ হ্যাঁ থাকছি। তো এরপর থেকে আমাদের একটু জনসংখ্যা বাড়াইতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাকে আরো সতর্ক হতে হবে। সবাই একটু কারণ আমরা আর লাঠি টাটি আনতে হবে না স্যার, আমাদের খুব সমস্যা। আমরা কিন্তু খুবই একটা, দেখতে পাচ্ছেন কা করতেছে, আকাশ দিয়ে কা করতেছে, আমি জানি না দেখাইতে পারতেছি কিনা, কিরকম ভয়ঙ্কর জায়গা, আপনারা থাকলে বুঝতে পারবেন এখানে। ওদিক দিয়ে, দিক দিয়ে, দিক দিয়ে। আসলে আপনারা যদি সরাসরি না আসেন কখনোই বুঝতে পারবেন না যে আমরা কোন অভিযানে আসছি বা কোন জায়গায় আসছি। আর ওইখানে একবার এসে গাছের সেই গাছটা এখন পর্যন্ত আছে নাকি কেটে ফেলছে সেটাও জানি না, অনেক আগেকার গল্প, এটা আমরা শুনেই চলে আসছি, আমাদের এলাকারই ঘটনা। তবে ওখানে অনেকগুলো খেজুর বাগান আছে আমি শুনেছি রাকিবুল। একজন এপার থাকো। সকলে পিছনে। হ্যাঁ হ্যাঁ, খেজুর বাগানেরই তো মূল কাহিনীটা না? হ্যাঁ, খেজুর বাগান আছে। রোহান না হয় রিজবি, একজন এপার থাকো, রোহান পরে যাও। আচ্ছা, লাইট মার এইভাবে। রিজভি, তোমরা নিচে লাইট মারো, উপরে কেন লাইট মারছো? আচ্ছা এখন একবারে দেখি আমরা যে সেই খেজুর বাগান, আমার মনে হয় যে খেজুর বাগান নাই, খেজুর গাছ কাটে ফেলছে নাকি, সামনে তো দেখতে পাচ্ছি না। যাক দেখা যাক, যাওয়া যাক আগে। তোমরা দুজন সামনে যাচ্ছ কেন? এরপর থেকে আমাদের দুই একটু side এ টিম থাকো, মেম্বারদের ঠিক আছে? একটু অন্যভাবে নিতে হবে। রাকিবুল তুমি আমার পিছে থাকো। যেখানে ইন্দুর একটা, সাবধানে। আমি আসি পেছনে, সমস্যা নাই, তবে এরপর থেকে আমার পিছনে একজনকে রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পোকামাকড়ের বিষয় আছে এটা। তোমার পিছে একজন থাকা দরকার। ওইটাই এই সবাই একটু খেয়াল করো, আমার কেমন কেমন মনে হচ্ছে যে সময় সময় পাট ক্ষেতের ভিতরে কেমন আওয়াজ আসতেছে। রাকিবুল, আমরা ভুল জায়গায় চলে এসেছি, দেখো সামনে এবার কোনো দিয়ে পথ রাস্তা নাই। নেই ঘর। কি ব্যাপার? খুবই ভয়ঙ্কর জায়গা দেখো। হ্যাঁ কাকা, আমি শুনছি যে সবগুলা কাটি ফেলছে, দেখো, কাকা দেখো। এখানে ছিল। এখানে খেজুর গাছ ছিল। খেজুর গাছটা কিন্তু এখানেই ছিল, শুনো কাকারা, এগিয়েও না। খেজুর গাছটা মনে হয় এখানেই ছিল, দেখো এই যে জায়গায়, আসলে এই জায়গায় ছিল আমি খেজুর শুনেছি, গাছ। দেখো আমি শুনেছি হ্যাঁ তাল গাছ,
এখানে তো অনেকগুলো খেজুর গাছ ছিল গো, বাগান ছিল। আসলে এই খেজুর গাছ কাটে ফেলেছে না? তাল গাছের নিচে দিয়ে যেতে নেই রাতে। তাল গাছ আরে তুমি তাল গাছ দেখি বাদ একটু দাও, জায়গা এখানে একটু আছে, রাস্তাই চলো নাই, এখান দিয়ে যাবো একটু যাই কিভাবে? দেখি, একটু রাস্তা আছে। কেউ একজন আগে যাও। শুনো, রোহন, তুমি একটু সামনে লাইট এখানে আর কোনো তাল গাছ কেজি খেজুর গাছ নাই গো। আসলে সব দেখ কেটে কাটে ফেলেছে না? হ্যাঁ সব কেটে রাতের লাগছে। বেলা জমা এই যে এটা তোমার বাগান, দেখি যাওই আমরা। নেসুর বাগান ছিল, সব কেটে লাগছে। যা কাটুক, কিন্তু এখানে ভূতর জায়গাতে দিয়ে যাওয়া ঠিক হবে কি? আসলে দেখো, এটি 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 লিচুর বাগান ছিল না? হ্যাঁ সব কেটে ফেলছে। সামনে তো পাট খেত ভাই, যায় তো আটকে যাবো না আমরা ভাই? হ্যাঁ আমরা কি পার দিয়ে যাবো না, যেদিক দিয়ে এসেছি সেদিক না, এই পাট দিয়ে যাই। যাবে আমি একটা বড় বক্তব্য আমাদের বলি। টস আনতে হবে। বড় টর্চ আমরা এরপর থেকে না আমার কিসের দিছো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। যাও যাও, আগে যাও, আগে যাও। একজন আগে যাও, আমরা দুজন মাঝখানে থাকি। একদম সামনে থাকো, আমি আলো আচ্ছা, আসলে দেখো রোহান, দেখো আমরা আটকে গেলাম নাকি? এই জায়গায় ছিল কিন্তু ওই গাছটা কিছু নেই। দেখি যাই সামনে, যাওয়া যাবি তো, মানুষ যায় তো এপার দিয়ে। পিছু একটু লাইট দাও। আটকে নি যাওয়া যাবি। এই যে যাওয়া যাবে এপার দিয়ে, চলো চলো চলো, যাওয়া যাবি। লাইট দাও রিজভি। আচ্ছা, রাকিবুল, এটা তো খুব ভয়ঙ্কর আছে। আমার তো মনে হয় আমি চলে আসছি জায়গা মতো, রবিন ভাই। হ্যাঁ, এই তো খেজুর বাগান, কিন্তু এখন আর একটা খেজুর খালি। একটা গাছ খালি, একটা গাছ খালি, আল্লাহ! শুধু একটা গাছ রাখছে, তো অনেক গাছ ছিল গো। একটা গাছ খালি, এই চিন্তা করছো? সিরিয়ালে গাছ ছিল মেলা। তো রবিন ভাই, এখন আমি চাই যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই গাছের সামনে এসে গাছ সম্পর্কে যদি কিছু একটু বলতে, একটু লাইট মারো সবাই রবিন ভাইয়ের দিকে। একটু দূরে থাকো তুমি। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আজ থেকে 1-2 বছর আগেও অনেক গাছ দেখেছি, কিন্তু এখন কোনো একটা কি 2টা গাছ দেখা যাচ্ছে। তুমি তো নিজে দেখলে। হুম। আর পাট ভি দেখো তুমি, চারদিকে পাট ভি, এরকম আমি দেখিনি। মানে সব গাছ কেটে ফেলছে। তাহলে এই মানে এখানে যে খেজুর গাছ ছিল, সর্বশেষ বংশধর মনে হয় এটাই। হ্যাঁ আমি চাচ্ছিলাম যে আহ, কি দেখছো? তাল গাছের নিচে জিন থাকে নাকি সে বলছে। আসলে আমাদের তাল গাছ সাবধানে। থাকলে একটু ভয়ের জায়গা, কিন্তু এটা ছোট তাল গাছ, কোনো সমস্যা নেই। ছোট তাল গাছ আসলে এখন, তারপরে আমাদের এখান থেকে চলে যেতে হবে খুব শীঘ্রই। হ্যাঁ, খুব গরম, খুব গরম। হ্যাঁ। এই যে সামনে দিয়ে যাওয়া যাবে তো। হুম, এপার দিয়ে যাবো। সামনে কি রাস্তা আছে দেখো তো। আচ্ছা, তাহলে রবিন ভাই, এখানকার যে ভৌতিক কাহিনীটা, যে ওটা যদি একটু বলতে ভালো হতো মনে হয়। এখানকার যে ভৌতিক কাহিনী, সেটা যদি একটু বলতে তাহলে মনে হয় ভালো হয়। এখানকার ভৌতিক কাহিনী তো আমি ওই একটাই শুনেছি, যে ওই নাইট গার্ড নাকি রাত করে হলো উঠে হঠাৎ দেখে যে তোমার ওই একটা বিশাল আকৃতির মানুষ নাকি একটা গোটা তোমার হলো খেজুর গাছ তুলে নিয়ে নাকি দাঁত মারছে। এই দাঁত অবাক করা মারতেছিল কাহিনী। না? কি হ্যাঁ, একটা দাঁত অবস্থা। মারতেছিল, ও অনেক বিশাল। ঠিক হবে না ভাই, এখানে আমাদের আর ঠিক হবে না। আমরা এখনই যে পাশ দিয়ে চলে যাবো সব একসাথে, আর একটু কথা বলে নিই আমরা। আমার মনে হয় এপার দিয়ে যাওয়াই ভালো হবে। আচ্ছা, ভিডিওটা আমি শেষ করে দেবো এখানে, আর তুমি কিছু এখানে কথা বলে। ভিডিও শেষ করো, আর আমরা হয়তো একটা আমাদের রাস্তা পেয়েছি। ভিডিও মূল বিষয় না, আমাদের এখন নিজেদেরকে সতর্কভাবে হ্যাঁ, যাইতে হবে। আমাদের বাড়ি যাওয়াটাই এখন মেন। আচ্ছা ভিউয়ার্স, তাহলে আমরা পরবর্তী বিষয়টা আপনাদেরকে দেখাই দিব না, আর ভালো কিছু করে। আল্লাহ হাফেজ। তো আমরা এখন চলে যাই, তাড়াতাড়ি চলো চলো চলো।